নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি, আপনি যদি পুজো বা গীতা পাঠের সময় না পান তাহলে আপনার কোন তিনটে কাজ করা উচিত এবং এই তিনটে কাজের ফলস্বরূপ আপনার কি হবে, তাও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এপ্রিল মাসের যে কোনো দিন আমি কিন্তু ইউটিউব লাইভে আসতে পারি, আমার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেতে পারেন আপনারা। তাই আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে আপনারা অবশ্যই করে লক্ষ্য রাখবেন, আমি কিন্তু ডেট এবং সময় সেখানেই জানাবো। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের ব্যস্ত জীবন পূজা বা গীতা পাঠের জন্য সময় বের করা কঠিন হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী অনুসারে ভক্তি ও আধ্যাত্মিকতার চর্চা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সময়ের অভাবে পূজা বা গীতা পাঠ না করতে পারলেও আমরা কিছু বিকল্প পন্থা অবলম্বন করতে পারি। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মের ওপরেই আমাদের অধিকার, তার ফলের ওপরে নয়। তাই পূজা বা গীতা পাঠের ফলাফলের আশা না করে নিয়মিতভাবে কর্ম করার চেষ্টা করতে হবে। প্রথম বিকল্প হলো নাম স্মরণ। পুজো বা গীতা পাঠের সময় না পেলে আমরা যে কোনো স্থানে যে কোনো সময় ঈশ্বরের নাম বা ঈশ্বরের মহামন্ত্র জপ করতে পারি। ঈশ্বরের নাম জপ করার জন্য কোনো স্থান কাল পাত্র নির্ধারিত নয়, যেখানে সেখানে যখন খুশি নিজের অন্তর থেকে আপনি ঈশ্বরের নাম স্মরণ করতে পারেন এবং এটিই করা উচিত। দ্বিতীয় বিকল্প হলো সৎকর্ম। অন্যের প্রতি সাহায্য, দান, দয়া এবং সৎকর্মের মাধ্যমেও আমরা ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করতে পারি। তৃতীয় বিকল্প হলো ধ্যান। নিয়মিত কিছুক্ষণ ধ্যান করলে মন শান্ত হয় এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হয়। পুজো বা গীতা পাঠের গুরুত্ব অপরিসীম, কিন্তু সময়ের অভাবে যদি এগুলো করা সম্ভব না হয় তাহলে হতাশ হওয়ার কোনো কারণই নেই। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে কর্ম, নাম স্মরণ, সৎকর্ম এবং ধ্যানের মাধ্যমেও আমরা ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করতে পারি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি। একটি অভাবনীয় শিক্ষণীয় ঘটনা আমি আপনাদের বলি। একবার একজন ভক্ত শ্রীকৃষ্ণের কাছে অভিযোগ করলেন যে তিনি পুজো বা গীতা পাঠের জন্য সময় বের করতে পারেন না। শ্রীকৃষ্ণ তাকে একটি বীজ দিয়ে বললেন, এই বীজটি রোপণ করো এবং প্রতিদিন সাবধানে এর যত্ন নাও। ভক্তটি তাই করলেন। কিছুদিন পর বীজটি থেকে একটি সুন্দর গাছ জন্মালো। গাছটিতে অসংখ্য ফল ধরেছিল। শ্রীকৃষ্ণ তখন ভক্তকে বললেন, তুমি কি এই গাছের ফলগুলো গণনা করতে পারবে? ভক্ত বললেন, না প্রভু, এগুলো অসংখ্য। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক তেমনি ঈশ্বরের প্রতি তোমার ভক্তিও অসংখ্য উপায় প্রকাশ করেছ তুমি। পুজো বা গীতা পাঠ শুধুমাত্র দুটি উপায় নয়। সময়ের অভাবে যদি তুমি এগুলো করতে না পারো তাহলে কর্ম, নাম স্মরণ, সৎকর্ম এবং ধ্যানের মাধ্যমে তুমি ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করতে পারো। আপনার ব্যস্ত জীবনে আধ্যাত্মিকতা। দেখুন বন্ধুরা, আধ্যাত্মিক জীবনযাপন কোনো জটিল প্রক্রিয়া নয়। আমাদের রোজকার কর্ম জীবনের ছোট ছোট কাজের মধ্যেও আমরা আধ্যাত্মিকতা খুঁজে পেতে পারি। যেমন কর্মের নিষ্ঠা। আপনার কর্মক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করুন, এটাই হলো আপনার ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। দ্বিতীয় হলো পরিবারের সেবা। আপনার পরিবারের সদস্যদের সেবা করুন। মাতা, পিতা, সন্তান, স্বামী, স্ত্রী সবার প্রতি স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধা দেখান এবং এটিকে বলা হয় সেবা ধর্ম। তৃতীয় হলো সাহায্যের হাত বাড়ানো বা সহায়ক কর্ম। আপনার আশেপাশে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। দান, দয়া, সাহায্যের মাধ্যমে আপনি সমাজের কল্যাণ করতে পারেন। এটাই হলো পরোপকার। এই ছোট ছোট কাজের মধ্যে দিয়েই আপনি ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করতে পারেন এবং আপনার আধ্যাত্মিক উন্নতি করতে পারেন। এবং একটি গুরুত্ব বিষয় কিন্তু লক্ষ্য করার জন্য বন্ধুরা, যে আজকালকার আধুনিক যুগে টেকনোলজি আমাদের জীবনের অনেক কাজকেই সহজ করে দিয়েছে। আধ্যাত্মিক চর্চাতেও টেকনোলজি আমাদের সাহায্য করতে পারে। যেমন ধরুন, আপনার কাছে আপনার হাতে কোনো ঈশ্বরের বাণী পড়ার জন্য ঈশ্বরের সঠিক পথ দেখানো যে উপায়, সেগুলি যে বইয়ে লেখা থাকে, সেই বইগুলো আপনার কাছে নেই। আপনি কি করতে পারেন? আপনি অনলাইন ধর্মগ্রন্থও পড়তে পারেন। বর্তমানে অনলাইনে গীতা, ভগবত পুরাণ, রামায়ণ সহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাওয়া যায়। বিভিন্ন ঈশ্বরের বাণী, সঠিক দিক নির্দেশনার বইও পাওয়া যায়। আপনি যে কোনো সময় এগুলো পড়ে জ্ঞান অর্জন করতে পারেন। যে কোনো স্থানে আপনি এইভাবে ঈশ্বরের নাম স্মরণ করতে পারেন। ঈশ্বরের নাম স্মরণ করার জন্য আমি আবারও বলছি, কোনো স্থান, কাল, পাত্র, সময় নির্ধারিত নয়।
দেখুন বন্ধুরা, আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের চিন্তা, কাজ এবং আচরণের উপর নজর রাখা, এবং এটি খুবই জরুরি। এটি আমাদের ভুল ত্রুটিগুলো বুঝতে এবং নিজেকে উন্নত করতে সাহায্য করে। যেমন নিজেকে জানার ইচ্ছা, আপনাকে নিজের মধ্যে মনোনিবেশ করতে হবে। আপনার চিন্তাধারা, আবেগ এবং অনুভূতিগুলোকে লক্ষ্য করুন। এটি আপনাকে নিজেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আপনাকে সর্বদা ইতিবাচক চিন্তা করতে হবে। দুঃখের মধ্যেও আপনাকে আশা ধরে রাখতে হবে, কারণ আপনি জানেন ঈশ্বর আছে, ঈশ্বর আছে, ঈশ্বর আছে। আশা করি এই ঈশ্বর আছে কথাটি আমি 3বার বলার পিছনে আপনারা কারণটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। একবার একজন ধনী ব্যবসায়ী শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, প্রভু, আমার এত ব্যস্ততা, আমি কিভাবে পূজা অর্চনা করতে পারি? শ্রীকৃষ্ণ তাকে একটি দীপ এবং একটু তেল দিয়ে বললেন, এই দীপকটা সর্বদা জ্বালিয়ে রাখো। এবং সে মতে ব্যবসায়ীটি প্রতিদিন সকালে দীপকটি জ্বালিয়ে ব্যবসা করতে চলে যেতেন। সন্ধে ফিরে এসে দেখতেন দীপকটি নিভে গেছে, আবার জ্বালিয়ে রাখতেন। কয়েকদিন পর শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি যতই জ্বালি দীপকটি নিভে যায়। শ্রীকৃষ্ণ তখন বললেন, দীপক জ্বালানোর চেয়ে জ্বালিয়ে রাখার চেষ্টা করো। ব্যবসায়ী কিছুটা অবাক হয়ে বললেন, কিভাবে? শ্রীকৃষ্ণ বললেন, ব্যবসা করার সময় সৎ পথে চলো, কাউকে ফাঁকি দিও না, সঠিক পণ্য, সঠিক মাপ, সঠিক দাম দাও। এটাই হলো তোমার আসল পূজা। এবং ঠিক একইভাবে তোমাদের প্রত্যেকটি মনুষ্যের মধ্যে মনের দ্বীপ রয়েছে, এবং সেই মনের দ্বীপ কয়জন জ্বালিয়ে রাখতে পারে সর্বক্ষণের জন্য, তাই দেখার। পূজা অর্চনা তো সবাই করে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এপ্রিল মাসের লাইভের যে ডেট এবং সময় আমি কমিউনিটি ট্যাবে দিব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।